ভিন্ন দেশ ভিন্ন স্বাদ। অনেকদিন যাবৎ বাংলাদেশের খাবার চেখে দেখতে দেখতে এমন একটা পর্যায়ে চলে গেছি, তাই আমরা চাচ্ছি একটু ডিফারেন্ট কিন্তু আজকে টেস্ট করার জন্য। তারই প্রেক্ষিতে চলে আসতাম আল ওয়াকরা কাতারের ইসদান মলে, এবং এখানে রয়েছে পাপা জনসের পিজা সুপার পাপাজ। ও এই দেখুন, ও ওদের কোন খাবারটা রয়েছে, সসটা থেকে রসটা কীভাবে পড়তেছে চুয়ে চুয়ে। হচ্ছে গিয়ে স্পাইসি চিকেন রাঞ্চ বলা যায় সেটা। তাদের পিজাটা আজকে আমরা ট্রাই করব এবং ভিন্ন একটা স্বাদ আমাদের জিভে চেখে দেখব, এবং তারই টেস্টটা কেমনটা হয় সেটা আপনাদের জানাবো। এখন আমরা চলে যাব রিসিপশনে এবং তাদের খাবারটা আমরা অর্ডার করব। তাই এখানে তাদের লিস্ট রয়েছে এবং বিভিন্ন ধরনের খাবার তাদের অ্যাড করা হয়েছে। আমরা এখান থেকে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যে স্বাদটা রয়েছে সেটা আমরা এখান থেকে ট্রাই করব, তাদের পিজাটা। এবং আমি জানতে চাইবো উইচ অন ইউর পাপা জন ট্রেডিশনাল আইটেম আই ওয়ান্ট দিস। So you can try the bestseller. For the chicken, you can go for the spicy chicken ranch. It's the bestseller. স্পাইসি চিকেন রাঞ্চ, ওকে। দেন And you can try for beef. You can go for super papa. সুপার পাপাস, ইটস অন মানে মোস্ট গুড। Yeah, fast moving. আচ্ছা, সে সাজেস্ট করতেছে আমাদেরকে এখান থেকে স্পাইসি চিকেন রাঞ্চ এটা ট্রাই করার জন্য, এবং হচ্ছে গিয়ে সুপার পাপাস এটা ট্রাই করার জন্য। এটা হচ্ছে গিয়ে তাদের হচ্ছে গিয়ে ট্রেডিশনাল একটা খাবার এবং সবচেয়ে সুস্বাদু বলতেছে। এবং আমি একটু অ্যাডিশনালভাবে অন্য একটা খাবার নিব, সেটা হচ্ছে এটা নিব, এই কেকটা। এটা আমি কুয়েতে খেয়েছিলাম, আপনারা আমার একটা ভিডিওতে দেখেছিলেন। এটা হচ্ছে গিয়ে মোল্টেন চকলেট কেক বলে, এটা হট এবং কুল মিশ্রিত। আচ্ছা, আর আমরা হচ্ছে কি আর কি অর্ডার করব? ওকে, ওয়ান চিকেন স্পাইসি চিকেন রাঞ্চ অ্যান্ড ওয়ান সুপার পাপাস অ্যান্ড ওয়ান মল্টন চকলেট কেক অ্যান্ড ওয়ান স্প্রাইট, না সরি, ওয়ান পেপসি, ওয়ান 7 আপ। ওকে, দ্যাটস অল। তারা এটা একটা ধরনের একটা রিমোট অটো সাউন্ড দেয়, এবং এটা হচ্ছে গিয়ে যখন খাবারটা রেডি হয়ে যায় তখন এটা বাজবে, এবং আপনারা এখানে যেখানেই বসেন না কেন সেখানে শব্দটা করবে, এবং এখানে এসে এটা রিসিভ করবেন এবং খাবারটা নিয়ে যাবেন। থ্যাংক ইউ। আমরা প্রায় 15 মিনিট ধরে অপেক্ষা করছি তাদের খাবারটার জন্য। আমরা মনে হচ্ছে খুব শীঘ্রই খাবারটা চলে আসবে, এবং অলরেডি আমাদের খাবারটা চলে আসছে। থ্যাংক ইউ। হোয়াই দিস নট ওয়ার্কিং নাও? I did not call, no? I did something. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সে বলছে ওটা বন্ধ করে দিয়েছে, সে নিজেই সার্ভ করছে এই জন্য। তো আমাদের খাবারটা চলে আসছে এবং দেখতে পাচ্ছি এখানে পুরো উরুস্তুলখানা। এখানে কি কি অ্যাড করছে দেখেন। পরিবেশ বান্ধব, এটা হচ্ছে কি এটা কিন্তু কলা পাতার প্লেট, ঠিক আছে, পরিবেশ বান্ধব। আমরা এটা এক সাইড করে রাখি, কিছু টিস্যু এবং চামচ অ্যাড করেছে, এবং এটা হাত মোছার জন্য নিশ্চিত ছোট একটা শুরুতে ওপেন করব। আমি জানি না এটার মধ্যে কোন খাবারটা রয়েছে। ওয়াও, হচ্ছে গিয়ে স্পাইসি চিকেন রাঞ্চ বলা যায় সেটা। এখানে তারা এক টুকরো বোম্বাই, আমরা যেটাকে পটকা মরিচ বলে থাকি, এবং এটা হচ্ছে গিয়ে গার্লিক পেস্ট। এটা অনেকটা আমার বেশি ভালো লাগে, এবং কিছুটা হচ্ছে গিয়ে কি আপনার কাঁচামরিচ এবং জয়তুন অ্যাড করেছে, এবং সাথে চিজি আর কিছু চিকেন অ্যাড করেছে। আমরা এটা টেস্ট করবো পরে, কিন্তু আমরা দ্বিতীয়টা খুলে দেখি এটার কেমন কোনটা। আমি ওপেন করব হচ্ছে সুপার পাপাজ। ও, সুপার পাপাজটা কিন্তু দেখতে অনেকটাই জোস, এবং এখানেও কিন্তু সেম একটা গার্লিক পেস্ট সস দিয়েছে, এবং এখানে একটা মোটা মরিচ দিয়েছে, এবং এখানে কিছু, এটা ফ্লেভারটা কেমন হবে আমি জানি না, টেস্ট করার পরে বুঝতে পারবো। যথেষ্ট স্মল সাইজ হলো যথেষ্ট ভালো পিস, এবং এটা হচ্ছে তাদের যে কেকটা সেটা আমি এটা লাস্টে খাবো ডেজার্ট হিসেবে, তো এটা এখানেই থাক। তো বন্ধুরা, এখন আমি হচ্ছে গিয়ে তাদের স্পাইসি চিকেন রেঞ্চ যেটা আছে সেটা একটু টেস্ট করব, একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে। এবং যথেষ্ট চিজি, দেখুন, ও মাশাআল্লাহ, যথেষ্ট চিজি, এবং আমি এটা চেখে দিই। চিজি, সল্টি, এবং চিকেনে ভরপুর। এটা হচ্ছে লবণ দিয়ে সিদ্ধ করা হয়েছে, যার কারণে টেস্টটা অনেক জোস লাগতেছে। আমি একটু গার্লিক
সসটা দিয়ে ট্রাই করব। কালারটা দেখছেন কি একটা ইউনিক কালার। আমি এখান থেকে একটা স্লাইস নিব। তাদের টুকরোগুলো কিন্তু যথেষ্ট বড় আছে। আচ্ছা, এই যে টুকরোটা আমি সস দিয়ে নিব। এখান থেকে গার্লিক সসটা নিলাম। গার্লিক সসটা নেওয়ার কারণে হালকা একটু টেস্টটা ডিফারেন্ট হয়ে গেছে। একটু অয়েলি ফ্লেভার, অয়েলি স্বাদ। স্পাইসি চিকেন রাঞ্চ ঠিক আছে, তবে আমরা যেগুলো সচরাচর ঝাল খাই অতটা না। বাঙালি বলার কথা, আমরা ঝালটা তো একটু বেশি খাবো। আর একটু কাটুন। এখন আমি ট্রাই করব সুপার পাপাস, যেটা তারা আমাকে সাজেস্ট করছে এটা খাওয়ার জন্য। এটা নাকি অনেক টেস্ট। আমি একটু এখান থেকে নেই, কাছ থেকে দেখাই। পিসটা কিন্তু যথেষ্ট বড়সড় এবং ধোয়া উঠছে এখনও। এটার মধ্যে আমি একটু যদি আপনাদেরকে দেখাই কাছ থেকে, দেখুন এখানে কিন্তু জৈতুন অ্যাড করেছে, তার পাশাপাশি পেঁয়াজ, এবং এখানে হচ্ছে গিয়ে ক্যাপসিকাম। জৈতুন তাও হচ্ছে গিয়ে কালোটা, ঠিক আছে, যে কালোটা আমরা দেখতে পাচ্ছি। এখানে চিজের পরিমাণটা আমার একটু কম, এবং এই যে উপরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে বিফের স্লাইস আর কি, একদম ছোটো ছোটো টুকরো স্লাইস করে তারপর এখানে অ্যাড করা হয়েছে। তো আমি এটা এখন মুখে পুরে নেব, দেখি কীরকম স্বাদটা লাগে। টোটালি ডিফারেন্ট। এই বিফের যে বেকনটা, এই বেকনটার কারণে এবং নিচের এই ক্যাপসিকামের কারণে স্বাদটা টোটালি ইউনিক। আমার মনে হয় দুটো সেম সস, তো আমি একটু এটা দিয়ে ট্রাই করব। দেখুন সসটা থেকে রসটা কীভাবে পড়তেছে চুয়ে চুয়ে। চিজি। ওই যে বললাম আমরা যেটা ঝাল খাই, ঝালটা কিন্তু সেটা না, একটু ডিফারেন্ট। তবে এরকম পিৎজা 2-3টা যারা খেতে জানে অবভিয়াসলি তারা শেষ করে দিবে। তবে আরেকটা জিনিস হচ্ছে সেটা, এটা অ্যারোমাটা একদম বিফের বেকনের ফ্লেভারটা। আর এটার যে একটা অ্যারোমা সেটা হচ্ছে একটা চিজি, শুধু একটা চিজি একটা অ্যারোমা, আর কিছুই না। আপনাদেরকে একটু এই কেকটা একটু টেস্ট করে দেখাবো। এই কেকটার কিন্তু একটা মৌলিকতা আছে, সেটা হচ্ছে আমি কাঁটা চামচে দেখাই। এটা মৌলিকতা হচ্ছে, একটু কাছ থেকে দেখাই। দেখুন দেখুন কী সুন্দর সফট। এই দেখুন, ও সেই টোটাল চকলেটটা হচ্ছে এটাকে গলিয়ে এটার ভিতরে উপর থেকে সার্ভ করা হয়েছে। তবে আমি কুয়েতে যেটা খাইছিলাম সেটার এটা সেম না। এটার কেকটার নাম হচ্ছে মল্টেন কেক, চকলেট কেক, মল্টেন চকলেট কেক। তো
সেটা আমি কুয়েতে যেটা খেয়েছিলাম সেটা তো সেম এরকম চকলেট রয়েছিল, কিন্তু এটার মানে আস্তরণের উপরে ভিতরে আইসক্রিম ছিল, যার কারণে এটা কোল্ড এবং হট মিশ্রণ ছিল, তবে স্বাদটা কিন্তু ওটাও অস্থির ছিল। মোরাল অফ দ্য হিস্ট্রি, আপনাদেরকে একটা জিনিস খোলাসাভাবে বলে দিই, যারা পিৎজা খাবেন অবশ্যই এই যে একটা রাউন্ড রয়েছে, তারা জিজ্ঞেস করে এই রাউন্ডটা দিবি কি না। যদি এই রাউন্ডটা নেন তাহলে জিনিসটা দেখেন অনেকটা সফট, এবং আমি একটা নিয়েছিলাম একটা রাউন্ড ছাড়া এবং একটা রাউন্ড দিয়ে, এবং রাউন্ড যেটা দেই নেই সেটা দেখুন, এই দেখুন অনেকটা হার্ড। তো এটার টেস্টটা একটু শক্ত, আমার থেকে ভালো লাগবে না, আশা করি আপনার থেকেও ভালো লাগবে না। এখন হচ্ছে আমি ভরপুর খাবো, আর আমি যেখানে বসে আছি আর একটা ফুড ক্যাট, এখানে অসংখ্য মানুষ এবং চারদিক থেকে বসে বিভিন্ন রকমের রেস্টুরেন্ট রয়েছে, কম্বো রয়েছে, পাঞ্জাবি রেস্টুরেন্ট রয়েছে, হান্ডিস রয়েছে, কেএফসি রয়েছে। যদিও আমরা ট্রাই করছিলাম কেএফসি, কিন্তু সেটা বন্ধ ছিল, এবং আমরা সি ফুড ট্রাই করতে চেয়েছিলাম, ফিলিপিনের ট্রেডিশনাল খাবার, কিন্তু সেটাও বন্ধ ছিল। তাই আমরা চলে আসছিলাম পাপা জনসে, তাদের খাবারটাও চেখে দেখলাম। আমার থেকে সবচেয়ে এখানে সুপার পাপাসটাই বেস্ট লেগেছে। যারা পাপা জনে এখনও ট্রাই করেননি, অবশ্যই পাপা জনসে এসে তাদের পিৎজাগুলো ট্রাই করবেন, এবং ইউনিক যে পিৎজাগুলো রয়েছে সেগুলো ট্রাই করবেন, একটু অথেন্টিক ইউনিকগুলো। দ্যাটস ইট, আজকের ভিডিওটা এখানেই। যে যেখানে থাকেন ভালো থাকেন এবং কবজি ডুবিয়ে খাবেন। এই পাপা জনের সায়েন্স হচ্ছে গিয়ে 1979 সাল থেকে আসছে, এবং এটা কিন্তু একটা আমেরিকান ট্রেডিশনাল ফুড, ভালোই তাদের খাবারটা।